যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়েছে এরা। এটা 2022 সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস 329 জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিযুক্তি শুরু হয়েছিল। তো আমাদের আজ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রায় 3 বছর উপর হয়েছে। ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং 2023 8 জানুয়ারি 1796 জনের এক্সাম হয়েছে। এক্সাম লিখিত পরীক্ষা হয়েছে, ফল ঘোষণা এখনো হয়নি, ঠিক আছে। তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। এখন আমরা প্রায় 3 বছর হয়ে গেছে। একটা রিক্রুটমেন্ট মানে অনেক হইতেছে, বাকি সবগুলো হইতেছে পুলিশ আমরা পরে হয়েছে সেটা তারা এটি সবগুলো হয়ে গেছে, প্রসেসিং চলতেছে, বাইবা টাইবা হয়ে গেছে গা। কিন্তু আমরা ফায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার 10-12 বার গেছি। এবার সিএম স্যারের লোকেও দেখা করার জন্য অনেক চেষ্টা করছি 2-3 বার, তাই নিয়ে মানে যাইতে পারছি না। যেমন আজকে আইসি অনেকজন 30-35 জন। তো আমরা অনেকে কয়েকজনকে নিয়ে সেটা পুলিশ বয়ে রাখছে, কিন্তু একটা সময় ছাড়বো। আমরা এটার লেগে ব্যানার ট্যানার আনছিলাম, এগুলোও আনতে পারছি না, এটা সব রেখা দিছে। তা আরও মানে এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা প্রসিংগুলো তাইনের জন্য অফিসে যাইলে বা তাইনের কার্যালয়ে গেলে যাতে আমরা এটার ব্যাপার নিয়ে একটু দেখেন বা ডিরেক্টর অফিসে একটু খোঁজখবর করেন যে কী হয়েছে ব্যাপারটা। আগে মধ্যে আমরা ডিরেক্টর অফিসে জমা হয়েছে পরে দেওয়া কইছিল যে তোমরা এটা হয়ে যাবো গা, আর বেশি দিন না, 2 বছর পরে বলবো। আমরা এটা লিয়ে করতেছি, সিএম স্যারের কাছে পাঠাইছি। তারপরে বোর্ডও কয়েকবার বানানো হয়েছে, বানানোর পরে বোর্ডও একবার ক্যান্সেল হয়েছে, তারপরে আবার নতুন রিক্রুটমেন্ট চেয়ারম্যান বানানো হয়েছে বোর্ডের। তারপরেও সেম এইটাই কইতেছি আর কি, যে আমরা প্রচেষ্টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেন তাইলে খুব ভালো হতো। আমরা কোনো এখানে ঝামেলা করতাম আইছি না, কিছু না, শান্তিপূর্ণভাবে শুধু একটু বার্তাটা দিতাম যে আমরা রিক্রুটমেন্টটাতে প্রসেসিংটা একটু শুরু করা হয় আর কি, এটাই আর কি।